হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার মিশন 7x অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন যে আপনারা কীভাবে, ঠিক আছে, টোকেন পকেট অ্যাপটা সেট আপ করবেন। তো এখানে অনেকে আছেন যারা আমাদের যে ট্রাস্ট ওয়ালেট যে অ্যাপটা আছে, অনেকের ফোনে সাপোর্ট করে না, ঠিক আছে, বা অনেকে সেট আপ করতে পারেন না। তো তার বিকল্প পদ্ধতি হিসেবে কিন্তু আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা বিকল্পভাবে, ঠিক আছে, আপনাদের যে টোকেন পকেট যে অ্যাপটা আছে, এই টোকেন পকেট অ্যাপটা কিন্তু এই ভিডিওটা দেখার মাধ্যমে ইজিলি কিন্তু সেট আপটা করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি আমাদের মূল ভিডিওতে আমরা প্রবেশ করতেছি। তো এই ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না বা কেউ স্কিপ করবেন না, ঠিক আছে। ভিডিওটা সবাই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা ইজিলি টোকেন পকেট অ্যাপটা সেট আপ করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে কী করতে হবে, আমাদের টোকেন পকেট যে অ্যাপটা, যেখানে কিন্তু আমার এখানে টোকেন পকেট যে অ্যাপটা আছে এটা কিন্তু আমার এখানে ডাউনলোড করা আছে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল এখানে আপনাদেরকে কী করতে হবে, এই যে টোকেন পকেট যে অ্যাপটা আছে এই অ্যাপটা কিন্তু ফার্স্ট অফ অল আপনাদেরকে হচ্ছে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। তো আমরা এই অ্যাপটা ডাউনলোড করব কই থেকে, আমরা যারা এখানে অ্যান্ড্রয়েড ইউজার আছি আমরা সরাসরি আমরা এখানে কই চলে যাব, প্লে স্টোরে চলে যাব, ঠিক আছে। এবং আমরা যারা এখানে অ্যাপেল ইউজার আছি আমরা সরাসরি আমাদের অ্যাপ স্টোর অ্যাপে প্রবেশ করব। তো আমি যেহেতু এখানে অ্যান্ড্রয়েড ইউজার, তো সেক্ষেত্রে আমি ফার্স্ট অফ অল আমি আমার প্লে স্টোর যে অ্যাপটা আছে এই অ্যাপে প্রবেশ করতেছি, ঠিক আছে। তো দেখেন এই অ্যাপে প্রবেশ করার পর আমি সার্চে ক্লিক করবো। এইভাবে সার্চে ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ করব কি লিখে, টোকেন পকেট লেখে, ঠিক আছে, টোকেন পকেট। যে আমি টোকেন পকেট লিখে এখানে সার্চ করে দিলাম, ঠিক আছে। তো দেখেন টোকেন পকেট লিখে সার্চ করে দেওয়ার পর সবার প্রথমেই কিন্তু আমার এখানে অপশনটা কিন্তু এখানে শো করছে বা অ্যাপটা কিন্তু প্রথমেই কী হয়েছে এখানে শো করছে, ঠিক আছে। তো আপনাদের এখানে সেকেন্ডেও কিন্তু শো করতে পারে। তো দেখেন এখানে আপনাদের বোঝানোর জন্য আমি এখানে আপনাদের যে আমাদের যে টোকেন পকেটের যে লোগোটা আছে এটা কিন্তু আমি এখানে মার্ক করে দিচ্ছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের টোকেন পকেটের কিন্তু লোগো। তো এখান থেকে আপনারা একটা স্ক্রিনশটও কিন্তু নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তারপর চাইলে এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমাদের এখানে কিন্তু এখন একটা অপশন শো করবে ইনস্টল নামে, ঠিক আছে। তো আমরা এখানে ইনস্টলে ক্লিক করে সরাসরি কী করব, অ্যাপটা এখান থেকে ডাউনলোড করে নেব, ঠিক আছে। তো যেহেতু আমার এখানে অ্যাপটা আগে থেকে ডাউনলোড করা ছিল তো সেক্ষেত্রে আমার এখানে কিন্তু ওপেন একটা লেখা উঠতেছে, ঠিক আছে। এই যে ওপেন কিন্তু একটা লেখা উঠতেছে, কারণ আমি অ্যাপটা কিন্তু আগে থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। তো এখানে আপনাদের যাদের ডাউনলোড করা নেই অ্যাপটা, আপনারা ফার্স্ট অফ অল এখানে ইনস্টলে ক্লিক করে অ্যাপটা এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমি এখন কী করবো, আমাদের কিন্তু অ্যাপটা ডাউনলোড করা শেষ। তো আমরা চলে যাব আমাদের অ্যাপটা সেট আপ করতে। তো অ্যাপটা সেট আপ করার জন্য কিন্তু আমাদের কী করতে হবে, আমাদের টোকেন পকেট যে অ্যাপটা আছে অ্যাপে প্রবেশ করতে হবে। তো আমি কী করবো, আমি এখন টোকেন পকেট অ্যাপটাতে প্রবেশ করব, ঠিক আছে। তো দেখেন এখানে আমাদের টোকেন পকেট যে অ্যাপটা আছে এই অ্যাপে প্রবেশ করার পর এখানে কিন্তু আমার সামনে এখানে দুইটা অপশন শো হচ্ছে, ঠিক আছে। কী কী অপশন, একটা হচ্ছে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আর একটা হচ্ছে নো অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখানে যদি আমাদের অ্যাকাউন্টটা না করা থাকে, আমরা যদি নতুনভাবে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা কোন অপশনটা চুজ করব, এখানে আমরা নো অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে এই অপশনটা আমরা এখান থেকে চুজ করে নেব, ঠিক আছে। বা এই অ্যাকাউন্টটা এই অপশনটাতে আমরা একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। তো দেখেন এই অপশনটাতে আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার আবার দুইটা অপশন এখানে চাচ্ছে আমার কাছ থেকে, কি যাচ্ছে, সেট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। তো এখানে আমি সেট পাসওয়ার্ডে যা দিব, ঠিক আছে, আমি কিন্তু এখানে একটা 8 ডিজিটের সর্বনিম্ন 8 ডিজিটের একটা পাসওয়ার্ড সেট করব। যে পাসওয়ার্ডটা আমি এখানে সেট করব ঠিক সেম ওই পাসওয়ার্ডটা আমি এখানে কী করব, কনফার্ম পাসওয়ার্ডে সেট করে দেবো বা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। এই দুটো পাসওয়ার্ড আমার কী হবে, একই হবে। এই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের অ্যাপে ঢুকার প্রবেশ করার জন্য কিন্তু লাগবে, ঠিক আছে। তো আমি এখান থেকে কী করবো, আমার হচ্ছে পাসওয়ার্ডটা আমি এখানে সেট করে দেবো, ঠিক আছে। ওকে, তো এখানে কিন্তু আমাদের যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা কিন্তু আমার এখানে সেট আপ করা শেষ, ঠিক আছে। আমি কিন্তু এখানে সেট পাসওয়ার্ডও দিয়ে দিছি এবং কি কনফার্ম পাসওয়ার্ডও কিন্তু সেম পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিছি, ঠিক আছে। তো এইখানে আপনাদের যাদের বায়োমেট্রিক্স লক সিস্টেম আছে, মানে যাদের ফিঙ্গারপ্রিন্ট আছে, ঠিক আছে, যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্টটা আছে তারা এখানে চাইলে এই বায়োমেট্রিক্স যে সিস্টেমটা আছে এটা আপনারা চাইলে এখান থেকে অন করে নিতে পারবেন, ঠিক আছে। বা আপনার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও কিন্তু আপনারা অ্যাপটাতে প্রবেশ করতে পারবেন। তো যেহেতু আমার এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট আছে আমি কী করবো, এই অপশনটা আমি এখান থেকে অন করে দেবো, ঠিক আছে, মানে চালু করে দেবো। এই যে আমি অপশনটা আমি এখান থেকে চালু করে দিলাম। আর যাদের নাই আপনাদেরকে চালু না করলেও চলবে, ঠিক আছে। তো আমি এখান থেকে চালু করে দেওয়ার পর আমি সরাসরি কী করবো, আমাদের নিচে যে কনফার্ম যে একটা অপশন আছে সরাসরি এই কনফার্মে একটা জাস্ট ক্লিক করে দেবো, ঠিক আছে। এই কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা ক্লিক করে দেবো এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে। তারপর এখানে জাস্ট আমি যেহেতু এখানে ফিঙ্গারপ্রিন্ট অপশনটা এখানে দিয়েছিলাম, ফিঙ্গারপ্রিন্ট অপশনটা যেহেতু আমি চালু করছিলাম তো সেক্ষেত্রে আমার কিন্তু এখন এখানে ভেরিফাই ফিঙ্গারপ্রিন্ট মানে কি আমার ফিঙ্গারপ্রিন্টটা ভেরিফাই করতে যাচ্ছে বা বলতেছে, ঠিক আছে। তো এখানে আমার হচ্ছে ফিঙ্গারপ্রিন্টে
জাস্ট একটা ক্লিক করে বা চাপ দিয়ে ধরে থাকে আমি জাস্ট এটা ভেরিফাই করে দেবো। তো আমার এখানে ভেরিফাই করাটা কিন্তু ডান, ঠিক আছে। তো পরে ইন্টারফেসে আমাদের এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আমরা কোন অপশনটা চুজ করব? এখান থেকে আমাদের ফার্স্ট অফ অল প্রথমে যে অপশনটা আছে এইচডি ওয়ালেট নামে, এই এইচডি ওয়ালেটে জাস্ট একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এখানে এইচডি ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের একটা অপশন চাচ্ছে, ঠিক আছে। কি চাচ্ছে এখানে? ওয়ালেট নেম, ঠিক আছে। এখানে আমাদের যে নামটা আছে আমরা এই নামটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে। আপনাদের যে নামগুলো আছে আপনারা এই নামগুলো এখানে দিয়ে দিবেন ওয়ালেট নেমে, ঠিক আছে। যেহেতু আমি একটা ওয়ালেট ক্রিয়েট করতেছি তো সেক্ষেত্রে এখানে কি করব, আমি আমার নামটা এখানে বসাই দেবো, ঠিক আছে। এই যে আমার নামটা কিন্তু বসে দেওয়া শেষ। জাস্ট দেন আমি এখানে কি করব, নামটা যেহেতু আমার বসানো শেষ আমি জাস্ট সরাসরি এখানে কি করবো, নিচে একটা অপশন আছে ক্রিয়েটে, ঠিক আছে। ক্রিয়েটে ওয়েট, হ্যাঁ, ক্রিয়েট নিউ ওয়ালেট, ঠিক আছে। ক্রিয়েট নিউ ওয়ালেট নামে কিন্তু একটা অপশন আছে। আমি জাস্ট কী করবো, ক্রিয়েট নিউ ওয়ালেট একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ একটা ক্লিক করে দেবো। দেন আমরা এখানে কি করব, তো এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু ব্যাকআপ আমাদের যে সিক্রেট পাসগুলো, সিক্রেট ফ্রেজগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আমরা ব্যাকআপ করে নিতে পারবো, ঠিক আছে। তো এখানে আমাদের কিন্তু ফার্স্ট অল অবশ্যই কিন্তু ব্যাকআপ করতে হবে, কারণ এই সিক্রেট পাসটা দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা পরবর্তীতে আমাদের ফোন থেকে যদি আমাদের টোকেন পকেট অ্যাপটা যদি ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে আমরা পরবর্তীতে কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা কিন্তু আমরা এই সিক্রেট ফ্রেজের মাধ্যমে কিন্তু আবার পুনরায় কিন্তু লগ ইন করে নিতে পারবো। তো অবশ্যই কিন্তু আমাদের এই সিক্রেট ফ্রেজটা কী করতে হবে, ব্যাকআপ করে নিতে হবে, ঠিক আছে। এবং এই সিক্রেট ফ্রেজটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পার্সোনাল এবং কি ব্যক্তিগত। তো এই সিক্রেট ফ্রেজটা কিন্তু কখনোই আপনারা কারোর সাথে শেয়ার করবেন না, ঠিক আছে, কখনোই না। এটা আপনার আব্বু আম্মু হোক বা আপনার বোন বা ভাই যেই হোক না কেন কারোর সাথে আপনারা এই সিক্রেট ফ্রেজটা শেয়ার করবেন না, ঠিক আছে। এটা একান্তই পার্সোনাল এবং কি ব্যক্তিগত এটা। তো আপনারা এটা কী করবেন, সিক্রেট ফ্রেজটা এখান থেকে ব্যাকআপ করে রাখবেন, ঠিক আছে। ব্যাকআপ করে আপনাদের সেফ জায়গায় রেখে দিবেন। তা আপনারা এখন কীভাবে ব্যাকআপ করতে পারেন তো আমি এটা দেখাই দিচ্ছি। তো সরাসরি এখানে কি নিচে একটা অপশন আছে জেনারেট, ঠিক আছে। এই জেনারেট একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তো এখানে কিন্তু আমাদের একটা কিন্তু এখানে অপশন শো হয়েছে, ঠিক আছে। এই যে এখানে ট্যাপ টু ডিসপ্লে রিকভারি ফ্রেজ, ট্যাপ টু ডিসপ্লে রিকভারি ফ্রেজ। তো এখানে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করলে কিন্তু আপনাদের যে রিকভারি যে ফ্রেজগুলো আছে 12টা এটা কিন্তু এখান থেকে শো হবে, ঠিক আছে। তো এখানে জাস্ট আপনারা এখানে এটা ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু আমার এখানে যে 12টি যে সিক্রেট ফ্রেজগুলো ছিল এগুলো কিন্তু আমার এখানে এখন শো হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে কী করবো, এখানে সরাসরি আমাদের যে কপি রিকভার ফ্রেজ, ঠিক আছে, এই কপিতে একটা ক্লিক করে দেবো। কপিতে ক্লিক করলে আমাদের কিন্তু কিবোর্ডে কিন্তু এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। আমি এটা কপি করে নিলাম। এখানে কপিতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের অনেকগুলো টিক মার্কের যে অপশনগুলো আছে এই অপশনগুলোতে জাস্ট আমরা এখানে কী করবো, টিক মার্কগুলো দিয়ে দেবো, ঠিক আছে। টিক মার্কগুলো দেওয়ার পর এখানে আমরা কনফার্মে একটা ক্লিক করে দেবো। আমাদের কিন্তু ক্লিপবোর্ডে বা আমাদের কিবোর্ডে কিন্তু এই 12 ডিজিটের সিক্রেট ফ্রেজগুলো ছিল 12টা এটা কিন্তু কপি হয়ে গেছে, ঠিক আছে। অথবা এখানে আপনারা চাইলে এই যে সিক্রেট যে ফ্রেজগুলো আছে এগুলো কিন্তু আপনারা আদার্স কোনো যদি আপনাদের ফোন থাকে বা সেকেন্ড কোনো যদি ফোন থাকে ওই ফোনে কিন্তু আপনারা এটা এখান থেকে একটা ছবি তুলে কিন্তু রাখতে পারেন। বা যাদের এখানে সেকেন্ড কোনো ফোন নাই তো এখানে আপনারা চাইলে আপনাদের খাতা কলমে হ্যান্ড নোট করে কিন্তু লিখে রাখতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনারা যারা হ্যান্ড নোট করে লিখে রাখবেন তো একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, এখানে 12টা যে কোড আছে এই 12টা কোডের মধ্যে একটা কোডেরও যাতে এখানে বানানটা যাতে ভুল না হয়, ঠিক আছে। তো এখানে যদি আপনারা একটা ওয়ার্ডের যদি বানান ভুল করে লিখে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার টোকেন পকেট যে অ্যাপটা আছে এই অ্যাপটা কিন্তু আর কিন্তু এখান থেকে লগ ইন কিন্তু করতে পারবেন না, ঠিক আছে। তো এখানে আপনারা যারা হ্যান্ড নোট করবেন খাতায় আপনারা দেখে দেখে, ঠিক আছে, 4-5 বার চেক দিয়ে দেখে দেখে সুন্দরভাবে 12 ডিজিটের যে ফ্রেজগুলো আছে এগুলা লিখে রাখবেন, ঠিক আছে, যাতে আপনারা পরবর্তীতে আপনারা টোকেন পকেট অ্যাপটা ইজিলি লগ ইন করে নিতে পারেন। তো আশা করি এই বিষয়টা আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। তা আমরা এখানে নিচে দেখেন একটা অপশন আছে, এই যে অপশনটা কি, কমপ্লিট ব্যাকআপ ভেরিফাই ইট নাও, ঠিক আছে। তো আমরা এখানে জাস্ট একটা কী করবো, এখানে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। যেখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের কিন্তু যে ফাঁকা স্থানগুলো আছে, যেখানে কিন্তু অনেক ফাঁকা স্থানগুলো আছে, ঠিক আছে, এই যে ফাঁকা স্থানগুলো। তো এখানে আমরা কী করবো, আমরা যে কিবোর্ডে যে আমরা সিক্রেট ফ্রেজগুলো যে কপি করছিলাম জাস্ট এটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। এই যে একের উপর চাপ দিয়ে ধরে থেকে এই যে আমরা 1 আছে না, 1-এর উপরে কী করলাম, চাপ দিয়ে ধরে থাকলাম। চাপ দিয়ে ধরে থাকার পর এখানে কিন্তু আমরা যে পেস্ট যে অপশনটা আছে এখানে কিন্তু পেস্ট একটা অপশন শো করতেছে। আমরা জাস্ট এখানে এই পেস্টে ক্লিক করে দেবো। এই যে পেস্টে ক্লিক করে দিলে আমরা যেই কপি করছিলাম সিক্রেট ফ্রেজগুলো এগুলো কিন্তু এখানে আবার বসে গেছে, ঠিক আছে। তা আমরা কী করবো, জাস্ট নিচে একটা কনফার্ম একটা অপশন আছে, ঠিক আছে। এই যে কনফার্ম একটা অপশন আছে এই কনফার্মে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। এই যে কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো নেটওয়ার্ক আছে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু নেটওয়ার্কস আগে থেকে কিন্তু সিলেক্ট করা আছে। তো সেক্ষেত্রে আমরা কোন নেটওয়ার্কে কাজ করি, এখানে আমরা কিন্তু বিএনবি চেনে কাজ করি, আমাদের বিএনবি চেনটা কিন্তু প্রয়োজন। তো আমরা কী করবো, এখান থেকে এতগুলো যে নেটওয়ার্ক সিলেক্ট করা আছে আমরা জাস্ট এই নেটওয়ার্কগুলো, ঠিক আছে, টিকমার্কগুলো উঠাই দেবো, ঠিক আছে। এইভাবে একটা করে ক্লিক করে টিকমার্কগুলো এখান থেকে উঠাই দেবো, ঠিক আছে। আমাদের শুধু বিএনবি চেন যে বিএনবি স্মার্ট চেন যে
নেটওয়ার্কটা আছে এইটা থাকলেই হবে, ঠিক আছে। যেহেতু আমাদের আগে থেকে সিলেক্ট করা আছে, জাস্ট আমরা কী করবো এখানে কনফার্মে একটা ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আবার কী করবো, আবার কনফার্মে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। তো দেখেন আমাদের এখানে কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে ওয়ালেটটা কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আপনারা ইজিলি কিন্তু এইভাবে আপনাদের টোকেন পকেট যে ওয়ালেটটা আছে এইভাবে কিন্তু সেট আপ করে নিতে পারবেন বা একটা ওয়ালেট ক্রিয়েট করে নিতে পারবেন। আশা করি আপনাদেরকে বিষয়গুলো বুঝতে পারছি। তো এইখান থেকে আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আপনাদের যে মিশন 7x অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা আছে প্রত্যেকে আমাদের অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনারা পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। তো সবাই এখান থেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।